মুজাফরগঞ্জ বাজারে মহাসড়কে দোকান বসিয়ে যানজট, সাবেক চেয়ারম্যানের অভিযোগ। আপনারা দেখছেন এসএম টিভি। যেটা আইনগত অবৈধ, আমি ইজাদারকে বারবার সতর্ক করছি, তুমি রাস্তার উপরে কখনোই দোকানপাট বসাতে পারবে না। যে কুমিল্লা লাকসাম উপজেলার মুজাফরগঞ্জ বাজারে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের দুই পাশে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করছে বাজার ইজারাদার, এমন অভিযোগ তুলেছেন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহ আলম। এই বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, মহাসড়কের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের নির্দেশনায় তিনি 4 লাইনম্যান নিয়োগ দেন। তাদের মাসিক বেতন, খাবার সহ বাৎসরিক 8,64,000 টাকা ব্যয় হচ্ছে, যা সম্পূর্ণভাবে তার নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। অথচ বাজার ইজারাদার মহাসড়কের উভয় পাশে অবৈধ দোকান বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তিনি আরও অভিযোগ করেন, বাজার ইজারাদার বাজার পরিচ্ছন্নতার জন্য নিজে কোনো কর্মী না রেখে তার কাছে পরিচ্ছন্ন কর্মী বুঝিয়ে দেওয়ার দাবি করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং বলেন, আপনার ইউএনওর দেয়া দায়িত্ব পালনে আমি যখন নিজ খরচে 8,64,000 টাকা ব্যয় করি, তখন ইজারাদারের এমন কাজ আমাদের চেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি অবিলম্বে মহাসড়কে দোকান বসিয়ে যানজট সৃষ্টি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভাড়া নেই এমনি খাজনা দিই বাজারে। দিতে আসি যে আরিফকে এমনি বাজারে 20 টাকা 30 টাকা দিই প্রতিদিন, দিন না বাজারের দিন, সপ্তাহ 2 দিন, 2 দিনে 40 টাকা 30 টাকা এরকম দিই বাজারে, মানে 30 টাকা করে দিই আর কি। আরিফে নিতেছে আমাদের থেকে খাজনা প্রত্যেক দিন না, বাজারের দিন 30 টাকা করে নেয় আর কি। সপ্তাহে 2টা বাজার 30 টাকা করে নিতেছে বাজারের দিন। ইজারা দিচ্ছে, খাজনা দিচ্ছি বাজার ডাকানছে তো ওনাকে। আজকে 36 বছর ব্যবসা করি, বিগত 6 বছর খাজনা দিছি, ইয়ার আগে আর খাজনা নেয় নাই। আওয়ামী লীগ সরকার থাকতে খাজনা দিচ্ছে, এখন বিএনপি সরকার তেমন খাজনা দিচ্ছে, ডেলি 20 টাকা করে নেয়, দৈনিক নিয়ে যায়। যে রাস্তার এটা ওয়ালের বাইরে রাস্তা, যে রাস্তা বসে করতেছে ওনারা ডেলি 20 টাকা করে নিয়ে যায়, ডেলি খাজনা নিয়ে যায়। যে ওনার নাম হলো ওই খাজনা দাদার নাম কি? আরিফ যে ডেলি নেয়, আচ্ছা ডেলি 20 টাকা করে নেয়। যে রাস্তার পাশে বাজারে ডাকানছে যান তা করে দেয় আর দৈনিক 30 টাকা করে দেয়। না, এটা নতুন, এই আন্দোলনের পরে 1 মাস পরেতেই চালু হয়েছে, 1-2 মাস পরেতেই চালু হয়েছে, মানে 30 টাকা করে খাজনা আন্দোলন টাইমে বন্ধ আছে। মানে বাজারে মানে মনে করেন আগে গদ দোকান ছিল, গদ দোকান অ্যাডভান্স বাড়তির কারণে আর রাখতাম পারি না, আর ফুটপাতে বয়ে গেছে। হ্যাঁ, এই তো রাস্তার সাইডে নামি গেছি, হয়তো উপরে অল্প আছি আর নিচে নামি গেছি, সাইডে আছি। হ্যাঁ, রাস্তার কাছে আর কাছাকাছি আর। হ্যাঁ, না আমরা তো মনে করেন বাজারে রাস্তার সাইডে বইছি, ঠিক আছে, আমগো সুবিধার লাই হয়তো রাস্তার উপরে একটু দিয়ে দিচ্ছি। এটা কইলে আমরা নিচে নামি যাবো রোডতে, এটার লাই সমস্যা নেই ভাই। আসলে মনে করেন এই যে দোকানগুলো যে বসছে এখানে, মনে করেন না বাজারে চলাফেরাতে খুব কষ্ট হইতেছে। তবে এই যে যারা টাকা নিতে আছে বাজার থেকে উঠেতেছে, তাদেরকে যে তারাই বসাইছে। আপনার কাছে বলি যে টাকা টুকা যায় নিতে আছে, সব কিছু ইজাদারাই নিতে আছে, ঠিক আছে। এখন দোকানদাররা কিছু কথা করতে আছে, লুকাইতে আছে ইজাদারকে বাঁচানোর জন্য। এখন মনে করেন এই যে
গাড়িগুলো রাখছে দোকানের সামনে, গাড়িগুলো রাখছে, এখান দিয়ে একটা মানুষ চলাচল করতে পারতেছে না। ঠিক আছে, এটা নিয়ে বহুত সমস্যা হইতেছে। এখন যদি দয়া করে যদি প্রশাসন বা আপনারা যদি করে যদি দোকানগুলো সরানোর ব্যবস্থা করেন বা ওই তাহলে মানুষের যাতায়াত একটু চলার জন্য সুবিধা আর কি। যেটা আইনগত অবৈধ, আমি ইজাদারকে বারবার সতর্ক করছি, তুমি রাস্তার উপরে কখনোই দোকানপাট বসাতে পারবে না। যেহেতু গত নভেম্বরের 20 বা 22 তারিখ আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার যেটাকে ভূমি কমিশনার এসিলেন্ট এবং ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারে আমরা বাজার ব্যবসায়ী সমিতির মিটিংয়ে বসি। তখন তাহারা আমাদের দায়িত্ব প্রদান করেন যে যেন যানজটের সর্বাত্মক সহযোগিতা করি। সেই ক্ষেত্রে বাজার ব্যবসায়ীদের কোনো সহযোগিতা গ্রহণ না করে যারা যানজট সৃষ্টি করে তাদের সহযোগিতা নিয়ে আমি 4 জন লাইনম্যান নিয়োগ করি এবং পয়লা বৈশাখ বাংলাদেশ সরকারের ইজরা নিয়মাবলী জলমহল ঘাট বাজার যে ইজরা পদ্ধতি 1.5 অনুচ্ছেদে যা বলা আছে এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিয়ে আমি একটা ঘোষণা মাইকে বিজ্ঞাপন প্রচার করি যে কোনো অবস্থাতেই রিক্সা, সিএনজি, বাস, ট্রাক, পিকআপ, ইভেন কি রাস্তার উপরে কোনো দোকানপাট থেকে চাঁদা নেওয়া যাবে না। যেহেতু সরকারি অধ্যাদেশে বলা আছে যে কৃষক নিজের পণ্য উৎপাদন করে তারা প্রকৃত মূল্য পায় না, সুতরাং তারা বাজারে আসার আগে তাদের পণ্য খেতে অথবা মাঠ রাস্তায় এই ফরিয়ারা তা ক্রয় করে নিম্ন দামে, সর্বোচ্চ নিম্ন দামে ক্রয় করে উচ্চ দামে বিক্রি করে। সেই কারণে আমরা নিষেধ করেছি যে তুমি দোকানপাট বসাইও না, যানজট সৃষ্টি করো না এবং তোমার বাজারে যে সমস্ত জায়গা, যেহেতু রোডের জায়গা, রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা, সেক্ষেত্রে তুমি কোনো অবস্থাতে এখানে দোকানপাট বসাতে পারতে না। কিন্তু তারা আমাদের কথা শুনেও না, মানেও না। আমি সেই পরিপ্রেক্ষিতে বিগত 25/6/2025 মাননীয় উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি প্রদান করি, অদ্যাবধি কোনো চিঠির জবাব পাইনি এবং এই বিষয়ে তিনি কোনো অ্যাকশনও যান নাই। আমি যেহেতু বৎসরে প্রতি মাসে 72,000, বছরে 8,64,000 টাকা প্রদান করি, তিনি পুরো বাজার থেকে কত রাজস্ব আদায় করছেন সেটা আমি জানি না। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যদি যানজট নিরসনে আমার 8,64,000 টাকা ব্যয় হয়, তাহলে আমি কেন যানজট থাকবে, আমি কেন 8,64,000 টাকা কার স্বার্থে, কার সুবিধার্থে এবং কেন ব্যয় করব? সুতরাং যেহেতু 8,64,000 টাকা ব্যয় করি, হয় কোনো বাসে প্রসূতি মা থাকে, বৃদ্ধ রোগী থাকে, অসুস্থ দাদি থাকে বা দাদা থাকে, শিশু থাকে, ওদের নির্বিঘ্নে চলাচলের জন্য, যানজট মুক্ত রাখার জন্য আমরা অঙ্গীকার করি। ঠিক আছে, কেউ আদালতে যায়, কেউ কোর্টে যায়, কেউ হাজিরা দিতে যায়, কেউ জামিন নিতে যায়। তো এরা যদি মুদ্রাবাজার যানজটে 1 ঘন্টা সময় না অতিবাহিত করে, তাহলে তারা হাজিরা দিবে কখন আর চিকিৎসা নেবে কখন? প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এবং ওদের দৃষ্টি আকর্ষণ হলে একটাই, বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা, যানবাহনের রাস্তা নির্বিঘ্নে চলাচলের জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করি। প্রয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন, উনি চিন্তা করবেন যানবাহন চলাচলের জন্য যে সমস্ত রোগী, অ্যাম্বুলেন্স বলেন, কোন যাদের সামর্থ্য নেই তারা কিন্তু বাসে চলাচল করে, সিএনজিতে চলাচল করে, ওরা যদি যানজটে আটকে থাকে তাহলে চিকিৎসা নেবে কখন?